কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা তেলাওয়াত করে নবীজিকে শুনিয়েছেন, কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, তত জায়গায় আল্লাহ জুরা বানায়া বানায়া যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওগো নবীজি, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন আর যাকাত আদায় করুন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজের বিবরণ দিয়েছেন, তত জায়গায় আল্লাহ যুগল বর্ণনা দিয়া যাকাতের কথা উল্লেখ করেছেন। নামাজ হলো শারীরিক ইবাদত আর যাকাত হলো আর্থিক ইবাদত। এই যাকাত যদি সঠিকভাবে ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশে আর গরিব মিসকিন থাকবে না, অসহায় থাকবে না, বেকারত্ব থাকবে না। এই জন্য ইসলামে পরিভাষায় কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে ফরজ বিধান হিসাবে আল্লাহ মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার আগেই আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছিলেন। দ্বিতীয় হিজরিতে যাকাত নামক ইবাদত ফরজ হয়ে যায়। এই জন্য আমার বানার ভাইয়েরা, এই যে কিছু কথাগুলো আপনাকে আমি বললাম, আপনাদেরকে আমি শেয়ার করলাম যাকাতের প্রসঙ্গে, এই আলোচনাগুলা মসজিদে নববীতে বসে বিশ্ব নবীজি করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আর ইন দ্য মিনটাইম মসজিদে নববীর পাশ থেকে এক ইহুদি মহিলা নবীজির ওয়াজ শুনতেছে। নবীজির ওয়াজ শোনার পরে ইহুদি মহিলা মনে মনে নিয়ত করছে, আমি আমার মালের যাকাত দিয়ে দিব, আমি আমার মালের যাকাত সঠিকভাবে আমি আদায় করব। যেহেতু যেই নবী বলেছেন যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ করেন, মাল কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না, আগুনে পোড়ায় না। এক কথায় মাল আমার সম্পূর্ণ হেফাজত থাকবে। আবার 2 নাম্বার যাকাতের প্রতিদান হলো আল্লাহ মাল ডাবল করে দিবেন, বাড়ায়া দিবেন। এই জন্য ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের নসিহত শোনার পরে মনে মনে ধারণা করলো, আমিও আমার মালের যাকাত দিয়ে দিব। কারণ যেই নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে না, যাকাত সম্পর্কেও জীবনে তিনি মিথ্যা এই কথা বলতে পারেন না। 40 বছরের জীবনের ভিতরে আমরা কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মিথ্যা বলতে দেখি নাই। এমনকি নবীর 63 বছরের জিন্দেগির ভিতরে একদিনের জন্য রাসূল মিথ্যা বলে নাই। অথচ আমরা সেই নবীজির উম্মত হয়ে আমরা কথায় কথায় মিথ্যা বলে আসে না নাই। এখন তো মোবাইলের যুগ, যদি তাকে এখানে বলবে আমি আছি ঢাকা, যদি ঘুমায় তাকে বলবে আমি শুয়া আমি খাইতেছি, যদি তাকে 1 কিলোমিটার দূরে বলবে 5 কিলোমিটার দূরে, যদি তাকে বউয়ের কাছে বলবে সন্তানের কাছে আছি, এইরকম যে একটা মিথ্যার সরাসরি। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা বান্দি মাত্র একটা গুণের অধিকারী হয়, যদি সত্যবাদীর গুণে গুণান্বিত হয়, যদি একটা গুণ কারো ভিতরে এসে যায়, সে কখনো মিথ্যা বলবে না। যদি মিথ্যা থেকে পরিহার করে নিজের জীবনের সম্পূর্ণ সব কথাগুলা যদি সত্য বলে, তাহলে সে কবরে যাওয়ার সময় আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। একটা গুণের উপর যদি কেউ আমল করতে পারে, শুধু সত্য কথা বলবে, তাহলে সে ও আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম ওই ইহুদি মহিলা মনে মনে টার্গেট করলো আমি যাকাত দিব। বিশ্ব নবীজির কথা কখনো মিথ্যা হইতে পারে না, মিসগাইডেড হইতে পারে না, অবাঞ্ছিত কথা হইতে পারে না। ঘটনাক্রমে কিছুদিন পরে মদিনা থেকে সিরিয়ার পথে বাণিজ্যিক কাফেলা রওনা হয়ে গেল।
রওনা হওয়ার পরে সিরিয়া থেকে মদিনায় আসার পথে পথিমধ্যে রাতের অন্ধকারে ডাকাতের কবলে পড়ল। বাণিজ্যিক কাফেলা ডাকাতের কবলে পড়ার পরে সবার মাল চুরি হয়ে গেছে। মদিনার বড় বড় ব্যবসায়ীদের মাল চুরি হয়ে গেছে, ডাকাতেরা ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে। কিন্তু ওই যেই মহিলা, ইহুদি মহিলা যাকাত দিয়েছিল সঠিকভাবে, রাসূলের কথা মেনে যেই মহিলা যাকাত দিয়েছিল, তার মাল গোডাউন সহ সব মাল মহান আল্লাহ নিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। মদিনার পথে বাণিজ্যিক কাফেলা যখন ফিরল, তখন সবাই মনে আতঙ্ক, আহারে সিরিয়াতে গেলাম ব্যবসা করার জন্যে, বাণিজ্য করার জন্যে, কিন্তু আসার পথে সব মাল ডাকাতের দলেরা চুরি করে, ডাকাতি করে সব নিয়ে গেল। এমনি দেখা যায় সবার মাল চুরি হয়েছে, কিন্তু ওই ইহুদি মহিলার মাল চুরি হয় নাই। সবাই জিজ্ঞাসা করলো, কিরে তোমার মাল কেন চুরি হয় নাই? এমনি ওই ইহুদি মহিলার ম্যানেজার ডাক দিয়া বলে, যাহাবনা, আমরা যখন ডাকাতের স্পটে আসার আগেই আমাদের 100 উট বোঝাই করা আমাদের সম্পদ ছিল। বাণিজ্যিক কাফেলা থেকে আমরা 100 উট বোঝাই করা মাল নিয়ে আসতেছি। আর আমির উট যে সামনে উট যে উঠছিল, সেই উট পায়ে আঘাত লেগে, পাথরের সাথে আঘাত লেগে সে বসে যায়। আর বসে যাওয়ার কারণে পিছনের 100 উটও বসে যায়। সামনে ডাকাতের স্পটে আমরা যাই নাই, এর আগেই শুনেছি ডাকাত ডাকাতি করে চলে গেছে। এরপরে আমরা অজ্ঞাত অবস্থায় পুরা 100 উট নিয়ে মদিনায় এসেছি। সুবহানাল্লাহ। আমার বোনেরা ভাইরা, এমনি ইহুদি মহিলা ডাক দিয়া বলে, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা কি জানোনি আমার মালের হেফাজত কে করেছি? আমি যে আল্লাহর উপর বিশ্বাস করি, আমি আমার মালের যাকাত দিয়েছি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ স্বয়ং আমার মালের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সত্যি নবীর সত্য কথা, এ কথাও মিথ্যা নয়। কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। ইহুদি মহিলারা বলেন, যাকাতের কথা যেহেতু মিথ্যা হয় নাই, এই জন্য কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, এটাও মিথ্যা নয়। আমি আর দেরি করব না, নবীজি আমাকে এখনই পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ করে। এই মাল কখনো ধ্বংস হয় না, এই মাল কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এই মালের হেফাজত সরাসরি আল্লাহ করবেন। এমনকি এই যাকাত দেওয়ার সাথে সাথে আপনার মাল কমবে না, আরো বাড়ায় দিবে। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আমরা যদিও চর্মচক্ষে দেখি যাকাত দিলে মনে হয় কিছুটা মাল কমে গেল, না, আল্লাহ বলে তোমাদের চর্মচক্ষু যদিও মাল কমে যায়, যেই মাল অতিবাহিত হয়েছে, যেই মাল রয়েছে, ওই মালের ভিতরে আমি আল্লাহ কুদরতিভাবে বরকত বাড়ায় দিব। এটা ডাবল হইতেই থাকবে, এটা বাড়তেই থাকবে। এটার ভিতরে আমি আল্লাহ বরকত ঢুকায় দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর চর্মচক্ষু দিয়া যদিও দেখো সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে, আল্লাহ বলেন না, সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই টাকা, সুদের টাকা সহ, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী সহ আমি আল্লাহ কিয়ামতের দিন ছিন্ন বিচ্ছিন্ন করে জিনে ধরা পাগলের মতো, রোগীর মতো আমি আল্লাহ উঠাই। হুজুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ইয়ানহাকুল্লাহুর রিবা ওয়া
بالصدقات والله لا يحب كل كفار أثيم আমার বানানো ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় সুদের সাথে যাদের লেনদেন রয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা আমি আল্লাহ সুদখোরদেরকে নিশ্চিহ্ন করে দিব তাদের মালে তাদের সম্পদে তাদের সন্তানাদি কোনো সুখ থাকবে না সুখ কেড়ে নিয়ে বরকত কেড়ে নিয়ে আমি আল্লাহ আযাব গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিব নাউযুবিল্লাহ এই জন্য যাকাত দিতে হবে যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিতে হবে এবার আসেন আমার ভাইয়েরা কাদের উপর যাকাত ফরজ যারা নেশাব পরিমাণ মালের মালিক 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এর সমপরিমাণ যদি আপনার কাছে স্বর্ণ অথবা রূপা অথবা নগদ অর্থ যদি থাকে আর এই নগদ অর্থ এই স্বর্ণ রূপা আপনার কাছে 1 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে আছে এক্সট্রা পড়ে আছে এটার উপরেই যাকাত ফরজ আপনি যাকাত দিতে হবে হিসাব করে যাকাত দিতে হবে লাখে 2,500 করে হিসাব করে যাকাত দিতে হবে নিজে আন্দাজে 5 লাখ টাকা যাকাত আসে 1 লাখ টাকা যাকাত দিয়া বাকি নিজের যাকাত নিজেই খায় এরকম নাফরমান মুসলমান আছে না নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব কঠিন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যাকাত যদি না দাও কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে এই জন্য যাদের উপর যাকাত ফরজ তারা সঠিকভাবে যাকাত আদায় করে নিতে হবে আরো সহজ করে বলে দেই স্বর্ণ রূপা এমনকি টাকা তিনটা মিলেও যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে 1 বছরের অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি যাকাত দিতে হবে 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য হয়তো 90,000 থেকে 1 লাখ টাকা হবে মাত্র 50% মানুষেরও বেশি এরকম আছে ব্যাংক ব্যালেন্সে 1 লাখ টাকার অধিক জমা আছে না নাই কিন্তু তারা কি যাকাত দিচ্ছে দেয় নাই যদি যাকাত সঠিকভাবে আদায় করা হতো তাহলে গরিব মিসকিন অসহায় থাকতো না এজন্য তো আল্লাহ এই বিধান দিয়েছেন এই জন্য স্বর্ণ রূপা এরপরে টাকা তিনটা মিলে যদি আপনার মোটামুটি 1 লাখ টাকার মতো অ্যামাউন্ট 1 বছরের অতিবাহিত আপনার সব কিছুর পরে প্রয়োজনাদির পরে আপনার আসবাবপত্র খাবার দাবার সব কিছুর পরে এক্সট্রা যদি এটা পরে থাকে এটার উপরে যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন আর এই যাকাতটা কাদেরকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে সেখানে যাকাতের টাকা দিলে হবে না মসজিদে যাকাতের টাকা দান করলে হবে না যে কোনো মাদ্রাসায় যাকাতের টাকা দিলে হবে না হ্যাঁ যদি এতিমখানা থাকে অসহায় যদি ছাত্র থাকে তাহলে দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে যাকাতের টাকা দিতে পারবেন না 8 খাতে যাকাতের টাকা দিতে হবে ফকির মিসকিন অসহায় যাকাতের খাতে যারা চাকরি করে চাকরি নিয়োজিত অথবা আল্লাহর রাস্তায় মুসাফির যারা অথবা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে অথবা বেঈমান কাফিরদেরকে মুসলমান হওয়ার জন্য আকৃষ্ট করার জন্য আপনি যাকাতের টাকা দিতে পারেন এই 8 খাত ছাড়া আর কোনো লোকদেরকে যাকাতের টাকা দিতে পারবেন না তবে 1 নম্বর হক হলো যাকাতের টাকার জন্য আপনার নিকটবর্তী আত্মীয়র ভিতরে যদি কোনো অসহায় গরিব থাকে তাহলে দিতে পারবেন সাবধান আবার উসুল এবং ফুরু মেনে যাকাত দিতে হবে বাবা দাদা নানা এদেরকে যাকাত দেওয়া যাবে না আপনি যাদের থেকে জন্ম নিয়েছেন
বাবা দাদা এর উপর থেকে পরদাদা সিঁড়ি পর্যন্ত উপরের লেভেলে উসুল। আর ফুরু হলো আপনার থেকে যারা জন্ম নিয়েছে, আপনার ছেলে মেয়ে সন্তানাদি, এদেরকে জাকাত দিতে পারবেন না। অর্থাৎ মা বাবাকে আপনি জাকাত দিতে পারবেন না, সন্তানদেরকে জাকাত দিতে পারবেন না। আপনার বাবার সিঁড়ি, মায়ের সিঁড়ি, সন্তানের সিঁড়ি ছাড়া আশপাশে যারা নিকট আত্মীয় আছে তাদেরকে সর্বপ্রথম জাকাতের টাকা দেওয়া, এটা হলো হক। আর জাকাতের টাকাও এখন দেখি আমি ঢাকা গাউসিয়া মার্কেটে দেখেছি 200 টাকা দামের শাড়ি আর 100 টাকার দামের লঙ্গি, আর লেখা আছে জাকাতের লঙ্গি শাড়ি পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একবার দুইলে দ্বিতীয়বার এই শাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এরকম নাম ফুটানো জাকাত না, জাকাত দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্যে, রাজি করার জন্যে। এই জন্য সহজ ভাষায় জাকাত আপনি দিবেন, একজন মানুষকে আপনি 50,000 টাকা দিয়ে দেন, 1 লাখ টাকা দিয়ে দেন আপনার জাকাতের টাকা থেকে, উনি একটা স্বাবলম্বী হয়ে যাবে। উনি আর মানুষের কাছে হাত পাততে হবে না, ভিক্ষুক হইতে হবে না। এইভাবে জাকাতের টাকাগুলা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মালে, আপনার শরীরে, আপনার সন্তানাদি, আপনার পরিবার পরিজনে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার বান্দারা, যারা নাকি জাকাত যাদের উপর ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় নাই, সঠিকভাবে আদায় করে নাই, ও পর্দারের মা ভালো করে শুনে নাও, স্বামীর ব্যালেন্স আর ওয়াইফের ব্যালেন্স কিন্তু আলাদা। স্বামীর উপর জাকাত থাকলে এটা আলাদা আদায় করে দিতে হবে। ওয়াইফের স্বর্ণ মুদ্রা যত অলঙ্কারাদি আছে, অর্নামেন্টস আছে, এগুলার উপর আলাদা জাকাত। স্বামীর ব্যালেন্স এবং স্ত্রীর ব্যালেন্স ইসলামে আলাদা করে দিয়েছি। মা তোমার উপর যদি জাকাত ফরজ হয়ে যায়, তুমি তোমারটা আদায় করে দিতে হবে, না হয় জাহান্নামে জ্বলতে হবে। স্বামীর উপর এটা দায়িত্ব না তোমার জাকাত আদায় করার জন্যে। আর স্বামীর ব্যাংক ব্যালেন্স যদি স্বাবলম্বী হয় আর যদি জাকাত পরিমাণ যদি হয়, তাহলে স্বামীরটা আদায় করে দিতে হবে। জন্য প্রত্যেকের খাত আলাদা। একই পরিবারে যদি কয়েকজনের উপর জাকাত ফরজ হয়, সবাই আলাদা আলাদা আদায় করে দিতে হবে। একজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না। আমার ভাইয়েরা, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে কঠিন ভাষায় জানায় দিলেন, যারা জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দিবে না তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাদের কাছে স্বর্ণ মুদ্রা যারা নাকি সঞ্চিত করে রাখে, যারা সঞ্চয় করে রাখে, জমাই রাখে, ব্যাংক ব্যালেন্স করে, সব কিছু করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি সেটা যাকাত সঠিকভাবে না আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবীজি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শাস্তির সুসংবাদ হয় না, শাস্তির হয় দুঃসংবাদ। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ যে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবীজি শাস্তির সুসংবাদ তাদেরকে জানায় দিন। আল্লাহ কিন্তু এটা পানিশমেন্ট যা যে গরম হবে এটা নবীজিকে জানানোর জন্য আল্লাহ বলেন সুসংবাদ দিন, তাদের মজা কিন্তু মরলে পরে আছে। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের ওই মালগুলা, সম্পদগুলা, ব্যাংক ব্যালেন্সগুলা আমি আল্লাহ আগুন দিয়া গরম করব, উত্তপ্ত করব। আর কিয়ামতের কঠিন ময়দানে তাদের সামনে পিছনে পার্শ্বে আমি আল্লাহ ওই সম্পদ দিয়া আগুনের লোহা বানায়া ছেকা দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদকে, তোমার ব্যাংক ব্যালেন্সকে, তোমার প্লট বাড়িকে, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, দৌলতপুরে বাড়ি, এইভাবে শহরে বাড়ি করেছো কিন্তু যাকাত সঠিকভাবে দেও নাই। ও পর্দারের মা, স্বর্ণ বড়ি সব কিছু অলংকার লাগাইয়া সুসজ্জিত করলা, কিন্তু আল্লাহর রাস্তায় তুমি যাকাত দিলা না। কিয়ামতের দিনই তোমার শাস্তি শুরু। অন্যান্য ইবাদত না করলে আল্লাহ জাহান্নামে যাওয়ার পরে শাস্তি দিবে, কিন্তু যাকাত না দিলে কিয়ামতের দিন থেকে শাস্তি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তাদের সম্পদগুলোকে আমি আল্লাহ লোহার বেরি বানাবো, ডান্ডা বেরি বানাবো। দেখছেন না ফ্যাসিস্ট সরকার কয়েকদিন আগে যে হেলিকপ্টারে ফালিয়া বিদায় হয়েছে, সে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নিপীড়িত করে, সরাসরি বিনা কারণে বিনা অপরাধে আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, পড়ায় নাই? আল্লাহ তাদেরকেই কিয়ামতের দিন বলেন জানিয়ে রাখো, নবীজি জানায় দিন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবীজির শেষ উম্মত পর্যন্ত কোটি কোটি মানুষের সামনে যারা সঠিকভাবে যাকাত আদায় না দিবে তাদেরকে হাতে বেরি পরাইয়া, ডান্ডা বেরি পরাইয়া কিয়ামতের দিন আমি আল্লাহ লাঞ্ছিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকাত দিয়েন না, ভালো করে যাকাতের টাকা খায়েন। শুধু তাই না আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু যাকাতান ওয়ালাম ইউআদ্দি যাকাতান মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের কঠিন ময়দানে যারা নাকি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত সঠিকভাবে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদগুলোকে আল্লাহ শুজাআন আকরা, ঠিক টেকু সাপ বানায় দিবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে এই সাপের মাথার ভিতরে কোনো চুল থাকবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সাপের মাথায় চুল কেন থাকবে না? নবীজি বললেন এটার রাগ এত বেশি হবে যাতে কামড়াইতে পারে ভালো করে, এজন্য রাগের কারণে তার মাথায় চুল ওঠে নাই। এটার নাম বাংলা ভাষায় টেকু সাপ, আর হাদিসের ভাষায় হলো শুজাআন আকরা। এই টেকু সাপ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে, তোমার গচ্ছিত ব্যাংক ব্যালেন্সকে সাপ বানায় দিবেন। এটা পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে একদম মাথা পর্যন্ত পেছাইতেই থাকবে, পেছাইতেই থাকবে। আর আল্লাহর নবী বলেন আনা মালুক ওয়া আনা কানজুক, আর তোমার গালের দুই পাশে চুবল দিতে থাকবে, চুবল দিতে থাকবে, দিয়া দিয়া বলবে আনা মালুক, আমি তোমার মাল, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার সম্পদ, যেগুলা আল্লাহর রাস্তায় খরচ করো নাই, যাকাত দেও নাই, সন্তান ভালো করে যেন চলতে পারে এজন্য দুনিয়াতে রাইখা আসছিলা, আজকে তুমি আমাকে বুক করো। এইভাবে জাহান্নামের টেকু সাপ যাকাত যারা দিবে না তাদেরকে দংশন করবে। নাউজুবিল্লাহ। বলবে আনা মালু আনা কানজু, আমি তোমার মাল, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার টাকা পয়সা, আমি তোমার সব কিছু। রাতকে রাত করেছো, দিনকে দিন করেছো, সুদের সাথে কারবার করেছো, ঘুষের সাথে কারবার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, অন্যায়ভাবে মানুষের বুকে চুরি দইরা তারপরে টাকা নিয়া ব্যাংক ব্যালেন্স করে এসেছো। আজকে আমাকে খাও, তোমার সম্পদ তোমাকে সাপ হইয়া কামড় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না?
এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যাকাত যদি না দেন কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই যাকাত নামক ফরজ বিধানকে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদেরকে সর্বশেষ একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন দাওয়াতে তাবলীগ হলো নবীদের কাজ, আম্বিয়ে কেরামের কাজ হলো দাওয়াতে তাবলীগ, মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করা। এটা নবীদের কাজ, এটা কোনো শুধু সাধারণ মুসলমানদের কাজ না, সমস্ত নবী আম্বিয়ে কেরামের কাজ ছিল মানুষকে মুসলমান হওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তারাই ধারাবাহিকতায় নবীর দরওয়াজা যেহেতু বন্ধ, আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে জানায় দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি, আপনি কোনো মানুষের পিতা নয়, আপনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ পয়গম্বর হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। এরপরে আর কোনো নবী পয়গম্বর আসবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যারা নবী দাবি করবে তারা হলো ভ্রান্ত, বাতিল, তারা হলো বন্ড নবী, ঠিক না বেঠিক? কারণ নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরওয়াজায় তালা লাগাই দিয়েছে, এরপরে আর কোনো নবী নাই। নবী ইলেকশনের মাধ্যমে হয় না মিয়া, নবী হয় সিলেকশনের মাধ্যমে। এটা আল্লাহ সরাসরি মনোনীত করেন কাকে আল্লাহ নবী বানাইবেন, ঠিক না বেঠিক? নিজে নিজে যদি নবী দাবি করেন তাহলে হবে না, এটাই বন্ড। যেমন কাদিয়ানি দাবি করেছিল নিজের নবী, নাউজুবিল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত সে ঐতিহাসিক টয়লেটে করে কানার ঘরের কারা মৃত্যুবরণ করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? সে তার অনুসারীরাও বাংলাদেশেও আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা বরংশ আহমদিয়া মুসলমান দাবি করলেও প্রকৃতপক্ষে তারা হলো বন্ড দাবিদার, এক মিথ্যা নবীর দাবিদারের উম্মত তারা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে যেই কথাটা আমি বুঝাইতে চাই সেটা হলো নবী আম্বিয়ে কেরামের কাজ ছিল দাওয়াত দেওয়া, মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করা। ওলামায়ে কেরাম যখন আসলেন, ওলামায়ে কেরাম একের পর এক মানুষকে ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে দাওয়াত দিতেছে। এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দের ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, উনি দাওয়াত তাবলীগের কাজ শুরু করেছেন। সঠিকভাবে দাওয়াতে তাবলীগের কাজ, মানুষের কাছে কিভাবে কালিমার দাওয়াত পৌঁছানো যায়, মানুষকে কিভাবে সূরা শিক্ষা দেওয়া যায়, নামাজ কিভাবে শিক্ষা দেওয়া যায়, মানুষকে কিভাবে আল্লাহর প্রতি আনা যায়, এটা উনি দাওয়াতি তাবলীগের কাজ ওই ভারত থেকে শুরু করেছেন। এরপরে বাড়তে বাড়তে সারা পৃথিবী জুড়ে দাওয়াত তাবলীগের কাজ চলতেছে। এটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত চলে গিয়েছে এই দাওয়াতে তাবলীগের কাজ। এর মাধ্যমে মানুষ মুসলমান হইতেছে, আর মুসলমান যারা তারা তাদের তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করতেছে। ইহুদি খ্রিস্টানেরা ইসরায়েলে বৈশা বৈশা, লন্ডন আমেরিকায় বসে বসে তারা মনে মনে ভাবলো এই দাওয়াত তাবলীগের কাজ এত বড় মিশন, তারা মুসলমান হইতেছে, এটা তো হইতে দেওয়া যাবে না, এটা তো নিশ্চয়ই বন্ধ করতে হবে। এই জন্য ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে আরো 2-3 জন আমিরের পরে একজন নিজে নিজে পরামর্শ ছাড়া আমির হলেন মাওলানা সাদ কান্দলবী, যিনি নিজেকে মাওলানা দাবি করলেও, যিনি আলেমকে নিয়া, কোরআন নিয়া, মসজিদ মাদ্রাসা নিয়া, আম্বিয়া কেরামদেরকে নিয়া, এমনকি আল্লাহ নিয়া পর্যন্ত চিৎকারি করেছে, সে কখনো মাওলানা হইতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই মাওলানা সাদকে নিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অবস্থা, আলেমদের মধ্যে বিভেদ। এই এক মাওলানাকে ইহুদি খ্রিস্টানেরা টাকা দিয়া কিনে নিয়েছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের টার্গেট হলো ইসলামকে কিভাবে সমূলে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। এই জন্য একজন আমিরকে যদি আমরা কিনে নিতে পারি তাহলে গোটা তাবলীগ জামাত আমাদের কাছে চলে আসবে, আমাদের কথায় উঠবে বসবে, ইহুদিদের দালাল হয়ে যাবে। এই জন্য তারা মাওলানা সাদকে টার্গেট করলো, আর সাদকে দিয়া মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী আম্বিয়া কেরামদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত এই মাওলানা সাদ
কান্দলবি কটাক্ষ করতে দ্বিধাবোধ হয় নাই। এজন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেহেতু আমাদের বয়ান অনলাইনে মিডিয়াতে যাবে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, আগামী জানুয়ারিতে যেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো টঙ্গীর ঢাকা বিশ্ব ইজতেমা। এটা হজের পরেই দ্বিতীয় বৃহত্তম মানুষের জমায়েত। এখান থেকে মানুষ কালিমার বিষয়, নামাজের বিষয়, রোজার বিষয়, তাজকিয়া নফসের বিষয়, জিকিরের বিষয় আলোচনা শুনবে। এখানে কখনো ইহুদি খ্রিস্টানের দালাল মাওলানা সাদ কান্দলবি, ইহুদিদের দালালকে কখনো ঢুকতে দেওয়া যাবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মাওলানা সাদ তার অনুসারী অনেকে আছে যারা নিজেদেরকে মাওলানা দাবি করে। মাওলানা পড়লেই শুধু হবে না, কিতাবাদি পড়লেই হবে না। আলেমরা যেইভাবে চলে, কিতাব রসুলের অনুসারী যেইভাবে চলে সেইভাবে চলতে হবে। যদি না চলে, ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া যদি দালালি করে, তাদেরকেও কখনো এই তাবলিগ জামাতের ঠাঁই দেওয়া হবে না। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, বা ঢাকা বিশ্ব ইজতেমা এটা হলো আমাদের একটা গৌরব, বাংলাদেশের গৌরব। এখানে দাঙ্গা হাঙ্গামা হোক, মারামারি হোক, বায়তুল মুকাররমে মারামারি হোক, টঙ্গী বিশ্ব ইজতেমায় মারামারি হোক, এটা আমরা চাই না। তুমি যেহেতু তুমি ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গিয়েছো, তাহলে দালালি থাকো, তোমার আর দাওয়াত তাবলীগের কাজ করতে হবে না। আর যদি করতে চাও, তাহলে তোমার সব ভ্রান্ত আকীদাকে তাওবা করে ফিরে আসতে হবে। খালেস নিয়তে তাওবা করে যদি ফিরে আসো, তাহলে তোমাকে ওয়েলকাম, বাংলাদেশে আমরা স্বাগতম জানাই। আর যদি তোমার সব কিছু রুজু না করো, তাহলে তোমার মতো এই পাপিষ্ঠ নাদান মাওলানা সাদকে কাকরাইলে কেন, ঢাকা বিশ্ব ইজতেমায় কেন, বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? আর যদি যারা মাওলানা সাদ কান্দলবির যারা মত অনুসারী যারা আছো, ভালো করে শুনে নাও, যদি সাদকে যদি বাংলাদেশে আনতে চাও, তাহলে যেইভাবে তোমাদের ফ্যাসিস্ট সরকার 16 বছর আলেমদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদেরকে কারাবরণ করেছে, ডান্ডা বেরি পরে যাদেরকে নাকি কারাগারে উঠাইছে, সে যেইভাবে তার অনুসারী ছেড়ে হেলিকপ্টারে ভারতে পরে যাইতে বাধ্য হয়েছে, সাদ কান্দলবির অনুসারীরাও হেলিকপ্টারে পাবে না, পালানোর জন্য কাপড় চোপড় লয়েও পালাইতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য